নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, সেজদায় মাথা রেখে ৩ বার এই দোয়া পড়লে এত ধনী হয়ে যাবেন, ধন সম্পদ রাখার জায়গা হবে না। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলতে পারি, যারা এই আমল করবে তারা ধন সম্পদ রাখার জন্য জায়গা পাবে না। আমলটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল। এই আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা এই আমলটি করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমলটি কিভাবে করতে হবে। সাহাবা এত ফলাফল পেয়েছে, সম্পদ রাখার জায়গা পর্যন্ত শেষ পর্যন্ত খুঁজে পাচ্ছে না। আপনারা যদি সঠিক তথ্য, সঠিক নিয়মে সেজদায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াটা পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি আপনারও ধন সম্পদ রাখার জায়গা পাবেন না। কিভাবে আমলটি করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টেনে। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা খুব অভাবে রয়েছেন, টাকার প্রয়োজন, যারা খুব সমস্যায় আছেন, আপনার অনেক টাকার প্রয়োজন, আজকের এই আমলটি করুন। আল্লাহর কসম করে বলতে পারি আপনারা এই আমল দ্বারা ফলাফল পাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এত ধন সম্পদ দেবেন যা আপনার কল্পনার বাহিরে। আপনি ধন সম্পদ রাখার জায়গা সুবিধা পাবেন না। এই আমলটি যদি আপনারা ভালোভাবে করতে পারেন, সঠিক নিয়ম মেনে করতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দেবেন। কারণ এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবাকে তিনি এই আমলটি দিয়েছিলেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তো দুনিয়া চরমভাবে অভাবগ্রস্ত ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যে তাসবিহ ফেরেশতা এবং মাখলুকাতের যার বরকতে রুজি প্রদান করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়ার আমল করে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজে সচ্ছলতা লাভ করবে। তখন ওই সাহাবা এই দোয়াটি শিখে তিনি সেখান থেকে চলে যায়। প্রায় দীর্ঘদিন পার হয়ে গেছে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সেই সাহাবা এসে পুনরায় হাজির হলো এবং আরজ করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি আসছে, আমি অবাক হয়ে গেলাম। আমি তো হতবাক, কোথায় উঠাবো, কোথায় রাখবো, আমি তো কোথাও জায়গা খুঁজে পাচ্ছি না। তো এই সাহাবী যেভাবে আমলটি করেছে, আমরা ঠিক সেইভাবে আমলটি করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন, আমাদেরকে তিনি দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন দেবেন না? সেজদা হলো সকল ইবাদতের শ্রেষ্ঠ একটি অংশ। আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার তথা দোয়া করার ইচ্ছায় শুকরিয়া স্বরূপ সেজদা করার নিয়ম রয়েছে। সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে, কেননা আল্লাহ তাআলা সেজদার সময় সবচেয়ে নিকটবর্তী থাকে। যদি কোনো ব্যক্তি শুকরিয়া স্বরূপ পশ্চিমে ফিরে সেজদায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দোয়াটি করে, আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবে এবং তাকে ধন সম্পদ দেবে। সেজদায় গিয়ে দোয়া করতে উৎসাহিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সেজদা থাকে, অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো। মুসলিম শরীফের হাদিস নাম্বার 482 নাম্বার হাদিস। সেজদা শুকরিয়া স্বরূপ দেওয়া যায়, দোয়া করার জন্য দেওয়া যায়। যে কোনো বিষয়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য সেজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ সেই দোয়া কবুল হবে। অনেকেই বলেন যে আমাদের দোয়া কবুল হয় না, এটা কেন হয়? এই 5টি শর্ত যদি আপনার দোয়ার মাঝে থাকে তাহলেই আপনার দোয়া কবুল হবে। আমি গ্যারান্টি দিতে পারি 100%। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি এই 5টি শর্ত যদি আপনাদের মাঝে থাকে। প্রথম নাম্বার শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া। জি, অনেকেই হয়তো
হালাল খাবার আমরা খাচ্ছি না, আমরা কি করছি, হালালও খাচ্ছি, হারামও খাচ্ছি। তো যারা হালাল খাবার খান তাদের দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই ফেরত দেন না, ফেরত দেন না, ফেরত দেন না। তার দোয়া কবুল করে থাকেন, তার দোয়া কবুল করে থাকেন যদি আমরা হালাল খাবার ভক্ষণ করতে থাকি। তো আপনার এই 5টি জিনিস লক্ষ্য রাখবেন, দেখে মিলিয়ে নেবেন যে আপনাদের মাঝে আমাদের মাঝে কোন জায়গায় ত্রুটি রয়েছে, সেই ত্রুটিপূর্ণ করে আমল করবেন। আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি আপনার দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে নেবেন। তো দ্বিতীয় নাম্বার সূত্র হচ্ছে বিশ্বাস থাকা। আপনি যে দোয়া করছেন সেই দোয়ার প্রতি বিশ্বাস থাকতে হবে। আপনি যদি নিজেই কনফিডেন্স না থাকে যে আমার দোয়া কি কবুল হবে, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। আপনি নিজে নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি যে আজকে দোয়াটা করছি আল্লাহ আমাকে সেই দোয়ার বদলতে তিনি দেবেন, তিনি দেবেন মানে তিনি দেবেন। আপনাকে নিজে থেকে কনফার্ম হতে হবে আপনি যে দোয়া করছেন সে দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দেবে। যদি আপনার মাঝে কোনো ঘাটতি বা কমতি থাকে যে আল্লাহকে আমাকে দেবেন, তাহলেও আপনি পাবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে এই দোয়ার বদলতে আল্লাহ আমাকে দেবেন, আল্লাহ আমাকে দেবেন। তৃতীয়ত 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। জি, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার অভাব অনটন এমনিতেই দূর করে দেবেন। চতুর্থত আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইতে হবে। কোনো মাঝারে গিয়ে চাইলে কিন্তু কাজ হবে না। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনাকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমার কাছে যখন বান্দা চায় না তখন তিনি রাগান্বিত হন, আর তার কাছে চাইলে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইলে আল্লাহ সুবহানাহু তাআলা অনেক খুশি হয়ে যান। 5 নাম্বার আপনাকে কান্না করে চাইতে হবে। যে আপনাকে কান্নাকাটি করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইতে হবে। তো প্রিয় দর্শক, আমরা এখন জেনে নেব সেজদায় গিয়ে এই দোয়াটি কিভাবে 3 বার পড়বেন। প্রথমে আপনারা উযু করে নেবেন, তারপর ঘরে আসবেন বা মসজিদে যেখানেই পড়েন একটা শুকরিয়া স্বরূপ একটি সেজদা দেবেন এবং সেজদাতে এই দোয়াটি পড়বেন। দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। আমি একটি কথা বলতে চাই, যাদের অন্তর এবং মন ভালো আল্লাহ কিন্তু তাদেরকেই রহমত দেন এবং তাদেরকেই তার মনের আশা পূর্ণ করেন, তাদেরকে দান করেন। তো আমি চেষ্টা করব যাদের মন ভালো তারা অবশ্যই আমি বিশ্বাস করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করব। তো আপনার উযু করে এসে ঘরে বা মসজিদে একটি সিজদা দিবেন এবং সিজদায় পড়ে এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। তারপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফ যদি না পড়েন তাহলে কিন্তু আপনার দোয়া আসমানে গিয়ে পেন্ডিং অবস্থায় থাকবে, মানে ঝুলন্ত থাকবে, সে দোয়া কবুল করা হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়লে সেই দোয়া কবুল হয় না। আর আপনারা অনেকে হয়তো ভাববেন তাড়াহুড়া করবেন না, দোয়া করে ধৈর্য ধরুন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে দেবেন। যারা তাড়াহুড়া করে তাদের দোয়া কিন্তু কবুল করা হয় না। তাড়াহুড়া কখনোই করবেন না এবং ইয়াকিনের সাথে আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। আমলটি আপনারা বিশ্বাস করে আজ থেকে আমলটি করা শুরু করে দিন।